পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় 2002 সালে ভোটার লিস্ট প্রকাশিত করা হলো। কিছুদিন আগে 11টা জেলায় ভোটার লিস্ট আপনারা দেখতে পেতেন। এবার থেকে সমস্ত জেলায় ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। রাজ্যে শীঘ্রই কিন্তু ভোটার যাচাই প্রক্রিয়া বিজ্ঞপ্তি জারি হবে। আপনাদের কাছে এই লিস্টটা থাকলে আপনারা অনেক সাহায্য পাবেন। অর্থাৎ আপনার ফ্যামিলির মধ্যে কোনো ব্যক্তির নাম থাকলে আপনার ভোটার যাচাই যখন প্রক্রিয়া শুরু হবে তখন আপনাদের এই লিস্টে নাম থাকলে অনেকটা সুবিধা হবে। চলুন সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং আপনার জেলায় ভোটার লিস্ট রয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ক্রোম বাজার ওপেন করুন, সার্চ বারে যাবেন, সেইখানে লিখবেন ceo.westbengal.nic.in। এই সাইডে কিন্তু আপনাদের চলে আসতে হবে। এই সাইডে যখন আসবেন আপনারা ওয়েস্ট বেঙ্গলে সমস্ত জেলায় ভোটার লিস্টের এখানে আপনার জেলাগুলো দেখতে পাবেন। তো সরাসরি এই সাইডে আসার পর আপনারা স্লাইড করে কিন্তু উপর দিকে তুলবেন। উপরে তোলার পর এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু এখানে শো হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন এখানে। এরপর এখানে সরাসরি আসার পর স্লাইড করে যখন উপর দিকে তুলবেন এখানে দেখুন অপশান কিন্তু একটা আসছে, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান কিন্তু স্লাইড করে করে কিন্তু যাচ্ছে। এরপর এখানে নিচে দেখুন কতগুলো অপশান রয়েছে, ইলেকশন অপশান রয়েছে, পাবলিকেশন অপশান কিন্তু রয়েছে। তো আপনাদের যে জায়গায় আসতে হবে স্লাইড করে যখন আপনারা এইখানে যে লেটেস্ট যে নিউজ যে অপশানটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আসার পর তখন এই যে লেখাটা যাচ্ছে সেই লেখার উপর আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু দেখুন উপরে দেখুন ওয়েবসাইট একটা, এখানে দেখুন ওয়েবসাইটে কী লেখা আছে ceo.westbengal.nic.in রোল ডিস্ট্রিক্ট অপশান কিন্তু রয়েছে। অর্থাৎ সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু আপনার এখানে লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইলেকট্রাল 2002 ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন। আগে 11টা জেলায় কিন্তু ভোটার লিস্টের নাম এখানে দেখতে পেতেন, বর্তমানে কিন্তু এবারে সমস্ত জেলায় কিন্তু দেওয়া হয়েছে। তার মধ্যে এখন কোচবিহার রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলাটা আপনার এখানে দেখে নেবেন। মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, সাউথ 24 পরগনা, কলকাতা রয়েছে, কলকাতা নর্থ উত্তর যেগুলো রয়েছে। এসে দেখুন কলকাতা সাউথ রয়েছে দেখতে পাচ্ছেন, হাওড়া, হুগলি, মেদিনীপুর সমস্ত ডিস্ট্রিক্টগুলো কিন্তু পরপর আপনার স্লাইড করে যখন উপর দিকে তুলবেন আপনারা কিন্তু দেখতে পাবেন। যদি আপনার ডিস্ট্রিক্টে নাম না থাকে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখানে আপনারা যখন যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নামটা আপনারা কিন্তু চয়েস করে নেবেন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল 2002 ভোটার লিস্ট, ডিস্ট্রিক্ট বীরভূম অপশান আমি বীরভূম ডিস্ট্রিক্টে করলাম। তো এখানে দেখুন এসি নাম্বার অপশান কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এখানে এসি নাম কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ যে বিধানসভা আগে যে বিধানসভা আপনার জায়গা ছিল, নাম ছিল আগে 2002 সালে, এখন হয়তো আপনাদের পরিবর্তন হয়েছে। আপনারা জানেন যে আগে 2002 সালে কিন্তু আগে কোনো বিধানসভা ছিল, সেই বিধানসভায় কিন্তু আপনাদের দেখতে হবে। এখন বর্তমানে যে বিধানসভা রয়েছে সেই নাম সিলেক্ট করলে কিন্তু আপনার লিস্ট কিন্তু এখানে বের হবে না। তো দেখুন এখানে আমার যেটা ছিল সেটা আমি এখানে দেখে নিচ্ছি, যেটা ছিল আমার বর্তমানে যেটা ছিল সেটি জায়গা আমি সিলেক্ট করে আপনাদের লিস্টটা বের করে দেখাচ্ছি। তো আপনারা সেটা দেখে নেবেন। বর্তমানে যেটা রয়েছে সেটা নাও থাকতে পারে, আগেবারে আপনার 2002 সালে যে বিধানসভা ছিল সেই লিস্টটা আপনার এখানে ডাউনলোড করতে হবে, সেই বিধানসভা এখানে চয়েস করতে হবে। এরপর দেখুন যখন আপনার সিলেক্ট করলাম সরাসরি কিন্তু এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে পরপর কিন্তু রয়েছে বিভিন্ন যে স্কুলগুলোতে যে ভোটগুলো হয় সেই স্কুলের নামগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সমস্ত স্কুলের নাম কিন্তু পাবেন, তার মধ্যে আপনার সিরিয়াল কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। তো পরপর কিন্তু আপনারা সেই নামগুলো কিন্তু এখানে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর দেখুন ফাইনাল যে রোল অপশান রয়েছে জায়গায় দেখতে পাচ্ছেন, ফাইনাল যে রোল অপশান রয়েছে সেই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিয়ে সেই লিস্টটা কিন্তু দেখবেন ডাউনলোড হয়ে যাবে। তো সেই জায়গায় টাচ চিহ্ন দিচ্ছি, এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে লিস্টটা আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি। তো আপনারা উপরে দেখতে পাবেন যে নির্বাচন তালিকা 2002 রাজ্য এস 2025 লেখা থাকবে এবং পশ্চিমবঙ্গ এরকম কিন্তু আপনাদের লেখা থাকবে। বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম সেটা দেখতে পাবেন এবং অসংগঠিত মর্যাদা অপশান পাবেন। এছাড়া আপনাদের যে জায়গায় আগে 2002 সালে যেখানে বিধানসভা ছিল সেই বিধানসভার নামটা কিন্তু দেখতে পাবেন। বর্তমানে যেটা রয়েছে সেটা কিন্তু থাকবে না। তো আপনার যদি একই থাকে তাহলে কিন্তু আপনার লিস্টটা খুঁজতে সুবিধা হবে, কিন্তু তার মধ্যে আপনার জেনে নেবেন যে আগে 2002 সালে কোথায় বিধানসভা আপনাদের ছিল। তো এরপর আপনারা কী করবেন, স্লাইড করে করে উপর দিকে তুলবেন। তোলার পর এখানে আপনার সমস্ত ব্যক্তির নাম কিন্তু দেখতে পাবেন, কতজন আগে ভোটার ছিল সমস্ত কিন্তু এখানে পরপর আপনারা দেখতে পাবেন। এরপর এখানে সমস্ত ব্যক্তির নামগুলো কিন্তু পরপর আপনারা দেখতে পাবেন, সেই ব্যক্তির নামটা পেয়ে যাবেন, সেই ব্যক্তির বাবার নাম বা স্বামীর নাম দেখতে পাবেন, এবং তিনি পুরুষ না মহিলা সেটি দেখতে পাবেন, তার বয়স এবং তার সচিত্র পরিচয়পত্র নাম্বারটা কিন্তু আপনার পরপর কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা কী করবেন, স্লাইড করে করে উপর দিকে তুলবেন এবং নামটা অবশ্যই আপনারা এখানে খুঁজে দেখে নেবেন যে নামটা রয়েছে কিনা। এরপর এখানে আপনারা নামটা খুঁজে নেওয়ার পর আপনারা কিন্তু সেই লিস্টটা ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দেবেন। যখন আপনাদের বাড়িতে ভোটার কার্ড ভেরিফাই করতে আসবে তখন আপনার এই লিস্টে যদি নাম থাকে তাহলে আপনার একটা সুবিধা
হবে। তো বন্ধুরা, এটি ছিল একটা নতুন আপডেট, অবশ্যই আপনাদের অনেকে উপকার আসতে পারে, তাই ভিডিও তুলে ধরলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।